সবাই কেমন আছেন? বাঙালখুঁটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে, দীর্ঘ অবসানের পর আমরা এই যে নিচে নেমে গেছি, কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি। স্লোলি পড়ে না যা, বেশ বেশ আজ যায় না, আজ যায় না। এই যে আমাদের গাড়িও এসে গেছে, এখন সকাল 8টার মতো বাজে। আমাদের ওই 10:30টার সময় ট্রেন আছে। চলুন তাড়াতাড়ি সব ব্যাগ ট্যাগ গাড়িতে উঠিয়ে নিই। এই তো জানেনই ব্যাঙ্গালোরের রাস্তা, মানে অ্যাকচুয়ালি এটা আমাদের এখান থেকে স্টেশন ওই আপনার 25 কিলোমিটারের মতো, কিন্তু যেতে যে কতক্ষণ টাইম লাগবে জানি না। ভেবেছিলাম তো 7:30টার মধ্যেই বেরোবো, কিন্তু যা হয় আর কি, সকাল সকাল বেরোনো, এত কাজকর্ম থাকে না, সেই 8টা বেজে গেল। এই যে স্টেশনে একদম এসে গেছি। সত্যি এই বাড়ি যাওয়ার দিনগুলোতে কি যে আনন্দ হয়, এই আনন্দগুলো হয়তো বাড়ির থেকে দূরে থাকলে এতটা বেশি হয় আর কি। মানে বাড়িতে থাকলে বোঝা যায় না, সেই হয় না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেমন কথাটা আছে, ঠিক সেরকম বাড়ির থেকে যখন দূরে থাকে কেউ, তখন যে বাড়ি ফেরার যে আনন্দটা, মানে সেটা, মানে সেই আনন্দটা শুধু তারাই বোঝে যারা বাড়ির থেকে দূরে থাকে। এই তো স্টেশন, এই স্টেশন ব্যান প্রবেশ হয়ে গেছে, যাবে ওই সাইডটা দিতেই তো হবে, ওদের সামনে। এই যে আমরা উঠে গেছি ট্রেনে। আমাদের এই ফার্স্ট এসিতে টিকিট কাটা, কুপে হয়েছে। এটা আমাদের এসএমভিবি হাওড়া এক্সপ্রেস। এখান থেকে তো দুরন্তও যায়, লাস্ট টাইম আমরা দুরন্ততে গেছিলাম, তার কূপ তো আপনাদের দেখিয়েছিলাম। আর এটাই এসএমভিবি হাওড়া এক্সপ্রেসের কূপ। মানে স্ট্রাকচারটা, জায়গা টায়গা সবই সেম, কিন্তু মানে এই কি বলুন তো, মানে দুরন্ত যেমন ঢোকা মাত্র মানে আপনার মানে এত নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু এখানে দেখছি যে না, নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা সেরকম নেই, মানে বেশ নোংরা দেখছি। এবার জানি না কখন এরা আসবে ক্লিন করতে, আদারওয়াইজ তো জায়গা টায়গা সবই আপনার মানে আগের মতো। এই আমরা উঠে গেছিলাম, তারপরে ছেলে বাবা গেছিলো ওইসব জল টল চিপস টিপস নিয়ে আসতে। এই এসছে, দাঁড়ান ওদের দরজাটা খুলি। এই যে ছেলে খুব এক্সাইটেড, মানে ওর ট্রেনে আসলে কি হয়, ফ্লাইটে গেলে তো আশেপাশের জায়গাগুলো সব দেখা যায় না, না আমাদের। এই যে কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিল। ফাইনালি ব্যাঙ্গালোর ছেড়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যেটা বলছিলাম, আর ট্রেনে গেলে কি এই যে আশেপাশে সব দেখা যায় না, সেইটাতে খুব এক্সাইটেড। আর এই টেবিলটা দেখুন, ওই যে বলেছিলাম ভাঙা চোরা টেবিল দিয়েছে, জানেন। বললাম যে চেঞ্জ করে দিতে, বললো না এগুলো চেঞ্জ করা যাবে না। আর কি করব, এই ভাঙা চোরা নিয়েই যাচ্ছি। আর এদিকে বাবা ছেলের খাওয়া শুরু হয়ে গেছে। আমি বাড়ির থেকেও কিছু খাবার দাবার এনেছিলাম, কি কখন কি কারণ ওই দুরন্ততে জানেন তো ওই টিকিটের মধ্যেই সব খাবার দাবার ছিল, কিন্তু এটাতে কোনো খাবার দাবার নেই। এটা ওই যেমন প্যান্ট্রি আছে, আপনাকে মানে নিয়ে কিনে যেরকম খেতে হয় সেই রকম। এইদিকে ছেলে বোর হচ্ছে দেখে এইসব পাজেল টাজেল বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এখন মা ছেলে দুজনে মিলে এই পাজেল সলভ করতে বসেছি। ট্রেনে যেতে যেতে সত্যি এই যে মনোরম দৃশ্যগুলো দেখা যায় না, এটা ভালো লাগে, কিন্তু মানে ডিস্টেন্সটা এতটা বেশি, মানে 10 ঘন্টা 12 ঘন্টা ঠিক আছে, কিন্তু এই মানে 30-35 ঘন্টা ট্রেনে যাওয়াটা মানে খুব কষ্টের ব্যাপার। মানে একটা রাত তবুও কাটানো যায়, কিন্তু এই মানে 2 দিন কাটানো ট্রেনে, আসলে ট্রেনের যেমনই আপনি সেই মানে কূপে যান, যেটাতেই যান, সব কিছু ভালো হলেও বাথরুমটা কিছুতেই ভালো হয় না। মানে এটারও তাই, মানে এমনি ঠিক আছে ক্লিন আছে, এদের আবার আলাদা করে এই কূপে আবার না আলাদা করে আপনার স্নানেরও আলাদা বাথরুম থাকে, শাওয়ার ফাওয়ার, কিন্তু এই ক্লিনিং ব্যাপারটা নেই। এইদিকে দেখুন একটু খেলাও হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন এই ওপরে মাম্মা আমার বেবি দুজনে মিলে এসে শুয়ে রেস্ট করছি, আর অঙ্কুর এই যে নিচে শুয়ে আছে।
এখন এই 1:45 মতো বাজে, আমাদের লাঞ্চ এসে গেছে। দেখি খাওয়ারের অর্ডার তো দিয়েছি, এবার খাওয়ারের কোয়ালিটি কেমন দেখা যাক। এখানে আবার খাওয়ারের সাথে দেখুন পিনাট চিক্কি দিচ্ছে, মিষ্টি দেয় জানতাম, এরা আবার চিক্কি দিচ্ছে। দাঁড়ান খুলে দেখি আগে কেমন কি খাওয়ার। এইটাই একটা প্রবলেম হয়ে গেছে দুরন্তর সাথে। এটা দুরন্ততে মানে আমরা যে এসছিলাম ছেলের খাওয়ার নিয়ে আমাদের কোনো টেনশনই করতে হয়নি, কিন্তু এখানে এই তো ভাতটাই যা দেখছি, মানে খাবারের যে কি অবস্থা কে জানে। মানে ওখানে ছেলের জন্য আলাদা করে পুরো প্লেন ডাল, আলু ভাজা, মানে যা যা বলেছি পুরো সেরকম, যে ঝাল ছাড়া বা মশলা ছাড়া সমস্ত কিছু দিয়েছে। এখানে খাওয়ারের বললাম এদের যে বাচ্চাদের জন্য আলাদা করে কি ডাল, বললো না ওরকম বানাতে পারবো না। এই যে চিকেন দেখুন, এইখানে এখন তো আমি বাড়ির থেকে একটু আলু সেদ্ধ নিয়ে এসেছিলাম, এদের ডালটা জানি না কেমন ঝাল টাল হবে, সেই আলু সেদ্ধ দিয়ে অ্যাটলিস্ট ছেলেকে খাওয়ানো যাবে, কিন্তু এই রাতে যে কি করব, বা কালকে এখনও দুপুর আছে জানি না। এই বাচ্চা থাকলে এসএমভিবিটা মানে অ্যাভয়েড করাটাই বেটার, যদি না সে বাইরের খাবার খেতে পারে। আর ঝাল টাল মানে টেস্ট করলাম তো বেশ মানে ভালো ঝাল, ছেলে তো ডাল দিয়েও খেতে পারছে না, শুধু শুকনো ভাত আর আলু সেদ্ধ। মানে এটা খুবই মানে বাজে একটা ব্যাপার হলো খাওয়া দাওয়াটা। আর খাবারের কোয়ালিটিও খুবই খারাপ কোয়ালিটি। খাওয়া দাওয়া করে সবার ঘুমও হয়ে গেছে। এই সন্ধ্যাবেলায় দেখুন কি সুন্দর লাগছে, আশেপাশে দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছে। আর ছেলে তো সারাক্ষণ মানে যেইটুক টাইম খাচ্ছে বসে খাচ্ছে, বাকি সারাক্ষণ ওই জানলার সাইডে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখে যাচ্ছে, আর বলছে আমাদের সাথে সাথে গাছপালা ঘরবালিগুলোও কেমন ছুটে ছুটে যাচ্ছে। এই ছোটোবেলার এই মানে স্মৃতিগুলোই মানে সবচেয়ে সুন্দর, যার জন্য আরও স্পেশালি ট্রেনে করে ওকে আগের বারেও নিয়ে গেছিলাম, এইবারেও নিয়ে যাচ্ছি, যে ট্রেনে করে গেলে এই যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় সেইগুলো আর মানে ফ্লাইটে গেলে সেই আনন্দটা পাবে না। এই যতক্ষণ ধরে বলে যাচ্ছে চাউমিন চাউমিন, বাবা এটা তো পুরো টারমারিক দিয়ে না ফুড কালার দিয়ে, খাও একবার খেয়ে দেখো। চাউমিন চাউমিন চাউমিন। আমাদের খাবারটা অর্ডার দাও, নাহলে রাত্রিবেলা খেতেই পারবো না। কেমন খেতে? গরম না ঠান্ডা? এই ও চিপস দিচ্ছে, নিয়ে নাও। গরম না ঠান্ডা? একদম ঠান্ডা। আর টেস্ট বাজে, মানে একটা তেলের গন্ধ টাইপের আছে এদের মানে সত্যি এদের খাবার এত দুপুর থেকে যে খাচ্ছি, এত বাজে খাবার এদের। হ্যাঁ সন্ধ্যাবেলাতে একটু চাউমিন নিয়েছিলাম, সে মানে কিচ্ছু নেই, শুধু মানে ওই নুডলসটা সেদ্ধ করা, আর এত হলুদের গন্ধ, মানে কি যে এদের ফুড কোয়ালিটি খারাপ, মানে কিছু বলার নেই। আবার এই যে দুজনে মিলে ওপরে উঠে গেছি, অঙ্কুর নিচে এই সব যত পাজেল এই কাটাকুটি এগুলো নিয়ে এসছে, সব এখন এই খেলাধুলা চলছে। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ওই যে দুপুর থেকেই যা খাবারের কোয়ালিটি, তারপরে স্পেশালি ছেলের জন্য তো আলাদা করে কিচ্ছু পেলাম না। সকালে তবু আমাদের আলু সেদ্ধ ছিল বলে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য আমরা ওই জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম। এই যে এখন 8:30 মতো বাজে, এখন স্টেশনটার নাম এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই, এই স্টেশনে ওনারা খাবার দিয়ে যাবেন, মানে এটা আইআরসিটিসির অ্যাপ থেকেই না করা যায়, ওখানেই সব অপশান থাকে যে নেক্সট স্টেশন আপনার কটার সময় কোথায় থামছে, সেখানে যত রেস্টুরেন্ট আছে সেখানে কোনো একটা থেকে আপনি অর্ডার দিতে পারবেন। কিন্তু একটা কি, এটা অন্ধ্রপ্রদেশ তো, এখানে মানে ওই প্লেন রাইস আর ডালটা পেলাম না, মানে সবই এদেরই এখানকার খাওয়া। তো কি অর্ডার দেবো, ওর জন্য ভেবে ভেবেই কার্ড রাইস দেখলাম যে একটা মাত্র এই অপশান, বাকি আর কোনো খাওয়ার নেই। ওই কার্ড রাইস দিয়েছিলাম, এই যে স্টেশনে আমাদের পুরো ট্রেনের সামনে এসেই দাঁড়িয়েছিল, অঙ্কুর গিয়ে নিয়ে এলো। দেখি এটা কেমন ছেলের রাতের ডিনারটা, অ্যাটলিস্ট এটা যে এত টেনশন হয়ে গেছে, এখনও তো এমন নয় যে সকালেই নেমে যাব, সেই দুপুরেও আবার একটা মানে লাঞ্চ আছে, এই খাওয়ার নিয়ে খুব টেনশন হয়ে গেল। এদিকে এই যে আমাদের খাবারটা এসে গেছে, আসলে আমাদের খাবারটা কেন বাইরে থেকে নিলাম না, কারণ ছেলের জন্য কার্ড রাইস নিয়েছিলাম তো, এবার ওই ভেবে ভেবে যে প্লেন রাইস তো পাওয়া গেল না, এখন কার্ড রাইস যদিও খেতে না পারে, অ্যাটলিস্ট এখান থেকে আমি অর্ডার দিলে কার্ড রাইসটা পাবো, সেই ভেবে ভেবে ওই কালকে রাতে ওই
ওইখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম। আর সত্যি কার্ড রাইসটা তো সেইভাবে খেতে পারলো না, ওই শুকনো ভাত সেই খেয়েছে। এই আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্টে ব্রেড বাটার আর অমলেট নিয়েছি। দেখুন ভেতরে কোনো বাটারের চিহ্ন মাত্র নেই, একটা ওই সস দিয়েছে, এই ঠান্ডা অমলেট আর দুটো শুকনো পাউরুটি, মানে খুব খারাপ কোয়ালিটি। তবে ছেলের ব্রেকফাস্টটা আমি ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম, তো ওকে ওর ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এবার লাঞ্চে আবার ভাবনা চিন্তা করতে হবে। এই যে এখন দুপুর 12টা, লাঞ্চে আর রিস্ক নিইনি। এটা তো এই পুরো ডট 12টা ভুবনেশ্বর ঢুকে গেছে। এই আমাদের খাওয়ার ভুবনেশ্বর থেকে অর্ডার দিয়েছিলাম, আর এটা যেহেতু ভুবনেশ্বর ঢুকে গেছে তো এখানে ওই ভাত ডাল এই সব পেয়েছি, ওই জন্য ওইখান থেকেই আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম। 3 জনেরই খাওয়ারও এসে গেছে। তবে এই খাওয়ারের সাথে সাথে ভুবনেশ্বর ঢুকে গেছে তো মনে হচ্ছে যে পাশের পাড়াতে তো এসেই গেছি, মানে বাড়ি পৌঁছে গেছি। মানে এখন বাড়ির থেকে এত দূরে থাকা হয় যে ভুবনেশ্বরটাকেও এখন মনে হয় যে নিজেরই জায়গা। এই যে খাওয়ারও এসে গেছে, একটা চিকেন থালি দিয়েছিলাম আর একটা ভেজ থালি দিয়েছি, অনেক কিছুই দিয়েছে। দেখলাম আর খাবারের কোয়ালিটি দেখা যাক কেমন হয়। কেন ধরছো? ব্যাস আমি ঢুকে গেলাম, আমি আজ যাচ্ছি। এই ছেড়ে ওরকম করবে না, পাগল নাকি? হ্যাঁ, পাওয়ার ব্যাংক দাও। চলে এসো, উঠে এসো, উঠে এসো, নেমে এসো, নেমে এসো। আসো, আমার বলে এসো, আমি নামিয়ে দিচ্ছি। আরে বাবা, সেনবাবু ট্রেন থেকে নামার সময় লাল চা পেলো, তাই তো সেনবাবু? আর এই দিকে কি হচ্ছে? ছোটুর ঘুম নেই, কিচ্ছু নেই, তাই তো? সারাটা দুপুর ঘুম নেই, শুধু আনন্দ একদম, বাড়ি যাব বাড়ি যাব করছে। ফাইনালি আপনার লাল চা পাওয়া গেল, তাই তো? দেখো লাল চা তোমার কথা রেখেছে, নিরাশ করেনি। আমার ওই নরমাল লিডার স্টাফ নয়, ওই অন্য সব কম্পার্টমেন্ট দিয়ে আস্তে আস্তে এইখানে ঢুকেছে, এই জন্যই পাচ্ছি। এদের কাছে নেই। একটাতে তাহলে লেবু দাও, একটাতে কিছু দেবে না, নরমাল লাল চা দাও আমাকে একটা। কালকের থেকে আমি লাল চা খেতে পারছি না। কাল থেকে যে ট্রেনে উঠেছে, যখনই চা আসছে দুধ চা আসছে। এই যে আমাদের নামার টাইমে ফাইনালি লিকার চা পাওয়া গেল। আর ছেলে জানেন সারাটা দুপুর ঘুমায়নি, যে না মায়ের কাছে যাব মায়ের কাছে যাব এই করে করে জানেন এই সন্ধ্যাও হয়ে গেছে। তবে ট্রেনটা আমাদের ভুবনেশ্বর পর্যন্ত 20 মিনিট ফার্স্টে এসছে, তারপর থেকে এত ঝোলালো জানেন, 2 ঘন্টা লেটে চলছে। এবার ছেলেও বিরক্ত হচ্ছে, আমাদেরও আর ভাল লাগছে না। মানে এমনি 35 ঘন্টা, তারপরে 2 ঘন্টা অলরেডি লেট, এখনও জানি না, মানে প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে, স্টেশনের মাঝে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে কতক্ষণে যাব, আর বাড়ির কাছে এসে তো এমনি টাইমটা মানে স্লো হয়ে যায়, শুধু মনে হয় যে কখন নামবো। তার উপরে যদি মানে এমনি লেট হয়, মানে ছেলেকে কি সামলাবো, আমি আর অঙ্কুর দুজনেই মানে বিরক্ত হয়ে যাচ্ছি সত্যি। এই একটা আবার কারণের জন্য ফ্লাইট মানে সবসময় মানে এগিয়েই থাকবে আমার কাছে, যে আর কিছু না হোক, স্পেশালি বাড়ি আসার টাইমে যে এক্সাইটমেন্টটা না, ওটা ট্রেন কিছুতেই ফুলফিল করতে পারে না। এত টাইম টেকিং একটা জার্নি, মানে সেই দিক থেকে ফ্লাইটটা মানে বেস্ট, যে মানে উঠলাম বাবা 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। এই যে ফাইনালি খড়গপুরে এলাম, খড়গপুর থেকে মেচেদা আরও অ্যাটলিস্ট 1 ঘন্টা। খড়গপুরে ট্রেনটা দাঁড়াতে অঙ্কুর নিচে নেমেছে জল আনতে। সেই জল মানে আমাদের এই মানে ফার্স্ট এসিতে ওই ভুবনেশ্বরেই মানে অর্ধেক পুরো খালি হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা দুটো, মানে আমরা একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলি আছে, ওই জন্য দেখছি জল টলও সেই দুপুরের পর থেকে আর ওঠেইনি, জলও ছিল না। অঙ্কুর এই খড়গপুর থেকে জল নিল। এই যে আমাদের ট্রেন খড়গপুর ছাড়লো, আশা করা যায় এবারে একেবারে গিয়ে মেচেদাতেই যেন স্টপেজটা দেয়, তার মাঝে যেন না দেয়, মানে আর ধৈর্য ধরছে না জাস্ট। ফাইনালি 2 ঘন্টা লেটে এই যে আমাদের মেচেদা স্টেশনে এসে দাঁড়ালাম।
ভাই বাপি সব এসে গেছে, কিন্তু এটা অনেকটা পেছনে মানে আমরা নেমেছি তো, ওরা এখনও সামনের দিকে, ওরা আসুক সব ব্যাগ ট্যাগ নিক, তারপরে আমরা যাব। কত বছর পর যেই মেচেদা স্টেশনে এলাম, মানে লাস্ট টাইমও যখন আমরা ট্রেনে এসেছিলাম দুরন্ত, ওটা তো আমরা হাওড়াতে নেমেছিলাম, মানে মেচেদা স্টেশনে কয়েক বছর পর এলাম। আর নিজের জায়গা, নিজের বাড়ি, নিজের স্টেশন, এই যেন একটা আলাদা গন্ধ, আলাদা ভালোবাসা। ওই দেখুন ছেলে দৌড়াচ্ছে, দূরে ওই মামুকে দেখতে পেয়েছে, ব্যাস মানে হাত টাত ছেড়ে দৌড়ানো স্টার্ট করে দিয়েছে। ওই উর্মিকে দেখতে পেয়ে দেখুন কোলে উঠে গেছে, এখন আর আমাদের চেনে না। তোদের এ আছে এই যে প্ল্যাটফর্মে, দেখো দাদান, মনাই পেছনে দেখ, মনাই পেছনে দেখ, মনাই পেছনে কে হাসি, দেখো না হাসি বাবা। এই যে বাড়ি এসে গেছি, আর দেখুন যেন মেলা লেগে গেছে, একদম সবাই এসে গেছে। চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।